পয়লা বৈশাখের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে ভারতীয় যে সংস্কৃতির আগ্রাসন, উগ্র হিন্দুত্ববাদীদের যেই বাংলাদেশের উপরে যে নিয়ন্ত্রণ, যেসব সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, নানানভাবে তারা আমাদের উপরে যেসব আগ্রাসন চালিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের নামে তারা আমাদেরকে এতদিন ধরে কিভাবে পূজা করিয়েছে, এবং এই যে কখনো মঙ্গল শোভাযাত্রা, কখনো আনন্দ শোভাযাত্রা, নানান নামে তারা এগুলোকে নাম দিয়ে তারপরে পয়লা বৈশাখের নামে আমাদেরকে, মুসলমানদেরকে তারা বাঙালি বানিয়ে তারপরে পূজা করানোর যেই গুপ্ত যেই কি বলবো ষড়যন্ত্র তারা করে এসেছে এতদিন, তার একটা স্বরূপ আপনাদের মাঝে আজকে উপস্থাপন করা হবে। আমার সাথে আছেন গবেষক, লেখক, শিক্ষাবিদ জনাব শিকদার এন মাইনুদ্দিন। মাইনুদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মূলত আজকের যে অনুষ্ঠানের বেশিরভাগ যেসব তথ্য গবেষণা, এগুলো শিকদার মাইনুদ্দিন উনি করেছেন। ওনার কাছ থেকে আমরা মূল বক্তব্য শুনবো। মাইনুদ্দিন, আপনি আমাদেরকে জানাবেন যে এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে আমরা বিভিন্ন ধরনের তাদের দেব দেবীদের মূর্তি, প্রতিমা, এগুলোকে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ বিশেষ হিসেবে তারপরে আমাদের সামনে উপস্থাপন করেছি। এতদিন ধরে আমরা এগুলোকে পালন করেছি। এই শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা বৈশাখটা আগে যেভাবে প্রচলিত ছিল সেটাই আমি পরে আসছি, কিন্তু হুট করে 89 সালে ঢাকা চারুকলা, তৎকালীন চারুকলা মহাবিদ্যালয়ের, অর্থাৎ বর্তমান যে আর্ট ইনস্টিটিউট, সেখানে আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে একটা শোভাযাত্রা বার করা হলো। সেটাও কিন্তু আমাদের জাতীয় সভ্যতার সাথে, আমাদের সমাজ, রাষ্ট্র, সমাজ রীতি, এগুলোর সাথে যায় না। তারপরের বছর আবার এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে শুরু করা হলো। সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পেলাম কি, দেখা গেল সেখানে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস ইত্যাদি ইত্যাদি আরো অনেক মুখোশ মূর্তি। তার সাথে থাকলো ঢাক এবং কাঁসির শারদীয় দুর্গোৎসবের তাল লয় দিয়ে বাজনা, এবং সেই রীতিনি আহ্নিক করে যেভাবে পূজায় সেইভাবেই বাজনা ছিল। এখন কথা হলো, এই যে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস, এগুলো কেন? এগুলোকে খুব সিগনিফিক্যান্ট ভাবে মিছিলে ওই মঙ্গল শোভাযাত্রায় দেখানো হয়েছিল। হাতি হচ্ছে গণেশের প্রতীক হিসাবে, পেঁচা লক্ষ্মীর প্রতীক হিসাবে, লক্ষ্মীর পায়ের কাছে থাকে। ময়ূর হচ্ছে কার্তিকের বাহন, রাজহাঁস দেবী সরস্বতীর বাহন। এইগুলো দিয়ে প্রথমে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, প্রথম মঙ্গল শোভাযাত্রা হলো এই আনন্দ শোভাযাত্রা, তারপরে করলো মঙ্গল শোভাযাত্রা। এরপরে হয়তো দেখা যেত যে ধীরে ধীরে দোল যাত্রা বা এইগুলো নিয়ে আসতো, রথযাত্রা এইগুলো নিয়ে আসতো হয়তো, মানে আমাদেরকে সহনীয় রেখেই এরা আগাতে চেয়েছিল। এবং সেখানে হুবহু সেই মূর্তি পূজা, দুর্গোৎসবের ঢাকের বাদ্য, কাঁসি, খোল করতাল নিয়ে কীর্তন। আমরা যদি নববর্ষ করতেই চাই, আমাদের এই পূর্ববঙ্গের ভাটিয়ালি আছে, পল্লী গীতি আছে, অনেক রকমের গান আছে, এগুলো তো এইসব মিছিলে দেখা যায় না। বা আমাদের এদেশের সাধারণ মানুষের যে চেহারা সুরত, সাধারণ একটা কৃষক, দাড়িওয়ালা, মায়ের মাথায় মাথল দিয়া, এগুলো আমরা দেখি না। দেখলাম কি, কেউ ধুতি পরে আছে, কেউ চন্দনের ফোঁটা কপালে এঁকেছে, আবার মেয়েরা সব পূজারিনীর মতন লাল পেরে শাড়ি ব্যবহার করছে, কপালে বড় লাল টিপ। এটা কিসের লক্ষণ?
আমাদেরকে দেখতে হবে যে এটা এলো কিভাবে। আসলে এটা উড়িষ্যার, ভারতের উড়িষ্যা প্রদেশের জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে এই ধরনের শোভাযাত্রা তারা করে রথযাত্রার নাম দিয়ে, সেম, একদম সেম। সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এটা কারা নিয়ে এলো এটা আমি ধীরে ধীরে আসছি। কথা হচ্ছে এটার বিষয় ভিত্তিক উপাদান এবং সংযুক্তি যিনি করেন তিনি কয়েকদিন আগে মারা গেছেন। প্রথমে উনি রাজশাহী আর্ট কলেজের টিচার ছিলেন, পরে এখানে আন্দোলন দেখে ভয়ে অনেকগুলো টিচারের চাকরি যাওয়াতে উনি আর জয়েন করেননি। উনি গুজরাটে মহারাজা শাহজিতে ইন্ডিয়ান স্কলারশিপ নিয়ে গিয়েছিলেন মাস্টার্স করার জন্য। উনি এই থিম করেছেন, ওনার নাম হচ্ছে তরুণ ঘোষ। এবং পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন তারা আমাদের দেশেরই তথাকথিত সংস্কৃতির কর্ণধার আলী জাকের, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, এনারা ছিলেন। আর ছায়ানট উদিচি ছাত্র ইউনিয়ন। অর্থদাতা ছিল ভারতীয় দূতাবাসের দিক থেকে আর ভারতীয় ইউনিলিভার আর প্রশিকা, ওনারা ছিলেন একটা অর্থ যোগানদাতা। যেখানে চারুকলা কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে বা ফ্যাকাল্টি আছে সেখানে ভারতীয় দূতাবাসের বিরাট একটা ভূমিকা আছে এবং ওনারা এখানে যথেষ্ট সাপোর্ট দেয়। এমনকি শিক্ষকতা যারা করেন তাদের বেশিরভাগই কিন্তু এদেরই খপ্পরে পড়ে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। রাজশাহীতে একজন প্রিন্সিপাল ছিলেন, তো আমি 81-তে পোস্টার প্রদর্শনীতে অংশ নিলাম রাজশাহী ইউনিভার্সিটির শহীদ স্মৃতি সংগ্রহশালায়, 21-এর পোস্টার। তো আমি পোস্টারে অন্যান্য পোস্টারের সাথে আর একটা পোস্টার দিলাম, সেটা হচ্ছে একটা মসজিদের মিনার, সেখানে দোয়ারত একটা দুটা হাত দোয়া করছে এরকম। এখন উনি বাগড়া সাধলেন যে না রে বাবা এটা দেওয়া যাবে না। এই কেন? শহীদদের জন্য দোয়া করা হবে, তাদের বেদিতে ফুল দেওয়া হবে, তাদের জন্য দোয়া করলে তো আরো তাদের জন্য মঙ্গল হবে। তাহলে না এটা দিও না, কে কি মনে করে। আইলাম যদি এটা না দিই তাহলে আমি অন্য পোস্টার গুলো আর দিব না। আমার ব্যক্তিগত ভাবে একটা ব্যক্তি হিসাবে একটা প্রভাব ছিল, শেষে উনি বাধ্য হলেন আমার এই পোস্টারটা নিতে। এই যে চিন্তা, তারা বলবেন যে শিল্পকলা ধর্ম নিরপেক্ষ হবে, মুখে বলবেন, কিন্তু ইসলাম বা আমাদের ধর্ম যদি এগিয়ে আসে শিল্পকলাকে প্রমোট করতে, ওনারা তখন ওই ধর্ম নিরপেক্ষ হয়ে গেলেন, কিন্তু ইন্ডিয়ান মিথ তারা সর্বত্র কায়েম করতে চায়। এখন কথা হচ্ছে এই যে মঙ্গল শোভাযাত্রা, ঢাক ঢোল হিন্দু রীতিতে বাজিয়ে হিন্দু দেব দেবীদের মূর্তি গুলোকে প্রতীকী হিসাবে ব্যবহার করে, এরকম কি ছিল 90-এর দশকের আগে? তা তো ছিল না। কি ছিল? ছিল সারা দেশে ব্যবসায়ী সম্প্রদায় বেশি করে এটাকে উদযাপন করতেন। কেন করতেন? কারণ হচ্ছে সম্রাট আকবর তার যে জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজি, তাকে দিয়ে এই খাজনা আদায়ের জন্য একটা নতুন বর্ষপঞ্জি তৈরি করাইলেন। আকবর সিংহাসনে বসেন 1556 সালে, আর উনি এই পদক্ষেপটা নেন